এই যে 10.1 থেকে 10.6 পর্যন্ত ইন্টিগ্রেশন করলাম, এর আসলে প্রয়োগ দেখি নেই, আমরা শুধু ইন্টিগ্রেশনই করে গেছি। ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন দ্বারা যেটা আমরা করি সেটা হলো একটা নির্দিষ্ট সীমায় বা ব্যবধিতে কোনো একটা বক্ররেখা বা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। আমি একটু বোঝানোর চেষ্টা করি। সবাই এই জায়গাটা একটু লক্ষ্য করো। এটা ধরো একটা বক্ররেখা যেটা y is a function of x, একটা বক্ররেখা। এটা সমীকরণ আমি জানি না, সে এটা হলো x³ - 3x² + 4x + 3 এরকম কিছু। যাই হোক, তো এখানে ধরো x1 এর জায়গায় হয়তো মান থাকবে 2, আর এটা ধরো যে 10 মানে x2। x1 থেকে x2 পর্যন্ত এই বক্ররেখাটা x অক্ষের সাথে যে আবদ্ধ ক্ষেত্রটা উৎপন্ন করছে সেটা হচ্ছে এটা। আমি যদি একটু মার্ক করে দেই, এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এটা তো এমন কোনো ক্ষেত্র না যেটা তুমি নাম বলতে পারবা, আয়তক্ষেত্র, সমান্তরিক বা এরকম কিছু না, সো এটা তো কোনো সূত্র নাই। তো এই সকল ক্ষেত্রে মানে আমরা ইন্টিগ্রেশনটা ইউজ করি, মানে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায় যদি আমি সমীকরণটা জানি। তো আসলে ইন্টিগ্রেশনের অনেক ব্যবহারিক প্রয়োগ আছে। ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি একটা যদি উদাহরণ দিই, যে এরকম একটা ক্ষেত্রে সিমেন্ট কতটুকু লাগবে, তো এইটা যদি বের করতে হয় বা এইটা টোটালটা ক্ষেত্রফলটা কত যদি বের করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন ছাড়া উপায় নেই। আমার এই প্যারামিটারগুলো জানতে হবে, ইকুয়েশনটা জানতে হবে, এবং এটা থেকে আমি কতটুকু এখান থেকে এটা কতটুকু মাপ এটা হিসাব করে কিন্তু আমরা এই জায়গাটা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। ক্ষেত্রফলটা কিভাবে বের করছি সেটা একটু দেখো সবাই। এখানে x এর ক্ষুদ্র একটা মান নিছি আমি, এটাকে দিছি dx। সে ধরো এটা একটা যদি কেক হয়, কেকের ক্ষুদ্র এটা একটা অংশ, যে এটার মানটুকু হচ্ছে dx, আর এটা যেহেতু y অক্ষের মানটা, এটা y হবে, সো এটা y। দেখো এটা একটা যদি আয়তক্ষেত্র বিবেচনা করি আমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে y আর প্রস্থ হচ্ছে dx, তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে y * dx। তো এরকম ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা আমরা জানি যে যোগ করা বোঝায়, সাম। তো x1 থেকে x2 পর্যন্ত এই y * dx এর সামেশনটাই হচ্ছে এই এরিয়াটার ক্ষেত্রফল। তো তুমি মনে রাখবা ইন্টিগ্রেশন অফ y dx দ্বারা একটা নির্দিষ্ট সীমায় মানে x1 থেকে x2 পর্যন্ত এই বক্ররেখা দ্বারা x অক্ষের সাথে যে জায়গাটা আবদ্ধ হয়েছে সেই আবদ্ধ এরিয়া ক্ষেত্রফল বের করা নির্দেশ করে। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা তো ইন্টিগ্রেশনের যত ফর্মুলা শিখছি এটা লাগবে, এছাড়া আমাদের এই সূত্রটা লাগবে। এটা এই চ্যাপ্টারের ওয়ান এন্ড অনলি সূত্র, যে একটা নির্দিষ্ট ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে x1 থেকে x2 ইন্টিগ্রেশন অফ y dx। আসো আমরা একটা ডেমো অঙ্ক দেখাই, তাহলে তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু আইডিয়া করতে পারবা। 10.7 এর আমরা এক নাম্বার অঙ্কটাই, প্রথম অঙ্কটাই দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। তো আমি এটা মুছে দিচ্ছি। তো সবাই খেয়াল করো, এক নাম্বার অঙ্কটায় বলা আছে, এবং আমি আগেই বলে রাখি অনেকে এটা প্রশ্ন করবে, ভাইয়া এই চ্যাপ্টারে কি চিত্র আঁকতে হবে? তো তাদের জন্য আমি বলে রাখি, এই চ্যাপ্টারে চিত্র না আঁকলে তুমি কোনো নাম্বার পাবা না। প্রতিটা অঙ্কের জন্য এই গ্রাফ আঁকতে হবে, কোনটা গ্রাফ কেমন সেটাও তোমাদের মনে রাখতে হবে। তাহলে সবাই খেয়াল করো, y = 0 x অক্ষ, y = x মূলবিন্দুগামী সরলরেখা, x = 6 এটা হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা। এই তিনটা দ্বারা তোমরা কি বুঝতেছো যে এই সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হয়েছে? তো এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এটা তো শুরু 0 0 থেকে 6, 0। তো সব অঙ্কে মনে রাখবা, আমরা যখন ক্ষেত্রফলটা নির্ণয় করব এরকম ক্ষুদ্র একটা স্ট্রিপ নিব, মনে রাখবা এই কেকটার ক্ষেত্রফল বের করতে হবে, বা একটা স্যান্ডউইচ বলতে পারি। তো স্যান্ডউইচের এই একটা স্ট্রিপ নিবা, ক্ষুদ্র অংশে এটার নাম দিলাম dx, আর এটা অলওয়েজ হবে y। সো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন অফ y dx, এটা অলওয়েজ। এই ইন্টিগ্রেশনের লিমিট 0 থেকে 6। থ্যাংক ইউ। তো আমি এটার নাম দিছি সংক্ষেপে আ খে খে। এটার মানে হচ্ছে আবদ্ধ
ক্ষেত্রের ক্ষেত্রফল। ডোন্ট ট্রাই এট এক্সাম্পল। ওকে, তো 0 থেকে 6 ইন্টিগ্রেশন অফ y dx। লক্ষ্য করো y কত, এই যে এই y টা কত, y ইকুয়াল টু হচ্ছে x। সো এটা আমি বলতে পারি 0 থেকে 6 x dx। x এর পাওয়ার হচ্ছে 1। তো তোমরা সবাই নিশ্চয়ই এই ফর্মুলা পাও ইন্টিগ্রেশনে। এটা হচ্ছে x স্কয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে 6। তো আপার লিমিট হচ্ছে 6 স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2। তো ক্যালকুলেট করলে কি হবে, খেয়াল করো, 36 বাই 2 হলো 18 আর এটা 0। সো এটা আলটিমেটলি বলতে পারবো 18 বর্গ একক। এটা সবচেয়ে সহজ একটা অঙ্ক আসলে করাইলাম আমি। দেখো এটা কিন্তু আমি ইন্টিগ্রেশন না করেও ক্ষেত্রফলটা নিশ্চিত হইতে পারি। দেখো এটা যদি 6,0 হয়, এই বিন্দুটা হবে 6,6। তো লক্ষ্য করো এতটুকু হলো 6, এতটুকু হলো 6। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। দ্যাট মিন্স এটা হবে হাফ ইনটু 6 ইনটু 6। সো এটা হবে 18 বর্গ একক। তো এত কষ্ট করে আমি 18 পাইছি। অনেকে প্রশ্ন করবে, ভাইয়া এত কষ্ট করে না করে আমি এমনি করলেই তো হইতো। আমার উত্তর হচ্ছে এই অঙ্কটা না হয় এমনি পারতা, কারণ এটা সরল রেখা। কিন্তু এটা যদি একটা বক্ররেখা হইতো এরকম, তখন কি তুমি এটার কোনো সরাসরি সূত্র দিতে পারতা? উত্তর হচ্ছে না। সো আমাকে এই চ্যাপ্টারের সকল ম্যাথই ইন্টিগ্রেশন অফ y dx এই ফরম্যাটে করতে হবে, এবং তার জন্য আমাকে জানতে হবে কোনটার চিত্র কিরকম। এখন প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো তোমরা বৃত্ত পড়ছো, কিন্তু তোমরা কিন্তু কনিক চ্যাপ্টারটা পড়ো না। মানে এটা সেকেন্ড পেপারে আছে, চ্যাপ্টার 6। তো ওইখান থেকে কতগুলো সমীকরণ লাগবে। এখন আমি যেটা করব, তোমাকে চিত্রটা বুঝাই দিব এবং সমীকরণটা আপাতত তোমাদের মুখস্থ রাখতে হবে। কারণ এখন যদি আমি তোমাকে কনিকের এই ইকুয়েশনগুলো বুঝাইতে চাই, তাহলে তোমাদের মানে ক্লাসে 12টা বেজে যাবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করব, এই অঙ্কটার পরে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তারপরে আমি কনিক চ্যাপ্টারের সাধারণ সমীকরণগুলো লিখে দিব। তো তোমরা করবা কি, ওই সাধারণ সমীকরণগুলো আপাতত মুখস্থ করবা। পরবর্তীতে সেকেন্ড পেপারে আমরা যখন কনিক পড়াবো, এগুলোর প্রতিপাদনও শেখাবো, কিভাবে আসলো সূত্র ইউজালি তোমরা জানতে পারবে। তো এরপরে যে ম্যাথটা আমরা করব সেটা হলো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা একটু দেখো সবাই, কারণ এই দিকেই হলো সরল রেখা। এই চ্যাপ্টারে আসলে সরল রেখার দুটো পার্টি আছে। এই সরল রেখাটা লেখো হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। সবাই নিশ্চয়ই বুঝছো, 12 দিয়ে ভাগ করছে। সরল রেখা যারা পড়ছো তারা পারবা। তো এটা x এর নিচে আছে 4, y এর নিচে আছে 3। সো এটা ডানে হবে 4, উপরে হচ্ছে 3। সো এটা হলো আমাদের 4,0, আর এটা হবে 0,3। সো আমাকে বলছে যেটা, যে এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে, অক্ষদ্বয় বলতে বোঝাচ্ছি x অক্ষ আর y অক্ষ। তো এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে যথারীতি। তো এটার ক্ষুদ্র এই স্ট্রিপটুকু নিবে, এটা অলওয়েজ dx, এটা হচ্ছে y। তো প্রদত্ত সরল রেখার সমীকরণ হচ্ছে x plus 4y equal to 12। এখান থেকে y বের করে নাও, অলওয়েজ y বের করে নিতে হবে। এর পিছনের রিজন হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ y ইনটু dx। তো আমরা যেটা লিখবো, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই অঙ্কের লিমিট 0 থেকে 4 হবে। অলওয়েজ মনে রাখবা লিমিটটা হবে x এর, 0 থেকে 4 হবে। 0 থেকে 4 y dx। সো x এর পরিবর্তন হচ্ছে। তো এখানে আমি যদি মানটা বসাই,
0 থেকে 4 y এর মান হচ্ছে 3 3x/4 dx। এটা দুটো পার্ট করো, 0 থেকে 4 dx -3/4 0 থেকে 4 x dx। আমরা সবাই জানি dx কে ইন্টিগ্রেট করলে হয় x, 0 থেকে 4 -3/4 x dx কে ইন্টিগ্রেট করলে হয় x²/2 0 থেকে 4। সো এটা হবে 3 4 - 0 আর এখানে পাঠিয়ে দেই 3/8 x² হচ্ছে 4² - 0²। সো ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে 3 4 12 অর্থাৎ 16 16 আর 8 কাটাকাটি গেলে হচ্ছে 2 3 দুগুণে 6, তো 12 থেকে 6 গেলে 6 বর্গ। এখন আমি ম্যাথ করাবো না, এখন যেটা আমি করব সেটা হলো তোমাদের আমি কতগুলা ইকুয়েশন লিখে দিব। মানে এতক্ষণ পর্যন্ত আমরা এই চ্যাপ্টারে আসলে দুইটা অঙ্ক আছে সরল রেখা, এটা করাই ফেলছি, আর বাকি সবগুলো অঙ্ক হলো বক্ররেখা। তো তোমাদের যেটা করতে হবে, এখন আমি 5টা সূত্র লিখব, এই 5টা সূত্র তোমাদের মনে রাখতে হবে এবং কোনটার ইকুয়েশন কি সেটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো আমি একটু লিখে দিচ্ছি এবং লেখার টাইম দিব আমি। এটা কিন্তু অঙ্ক না, এটা এই সমীকরণগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। সবাই লেখো বক্ররেখার সমীকরণ। বক্ররেখার সমীকরণ হচ্ছে 1 নম্বর 1। এটা সবাই জানি আমরা। একটা বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয় আর ব্যাসার্ধ যদি হয় r, তবে বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = r²। এটা গেল 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে পরাবৃত্ত। এটা x অক্ষ, এটা y অক্ষ, তো এটাকে আমরা বলবো y² = 4ax। এখানে a একটা ধ্রুবক, y² = 4ax, এটা হলো একটা পরাবৃত্ত। আরেক ধরনের পরাবৃত্ত আছে, সেটা হলো এরকম u। তো এটার নাম দেব আমরা x² = 4ay। এখন a কি, এ হচ্ছে ফোকাস দূরত্ব, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তোমাদের যেটা করতে হবে, এই দুইটা ফর্মুলা মানে ইকুয়েশন দেখে চিত্রটা কিরকম সেটা তোমাদের মনে রাখতে হবে। তো অনেকের বিস্তারিত আলোচনা এখন করতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত, কারণ এটা আমাদের 2 ক্লাস লাগবে পরাবৃত্ত কি এগুলো বুঝাইতে। তো দ্যাট ইজ ওয়াই এটা হলো পরাবৃত্ত। আর আরেকটা জিনিস পড়াবো, তো 5টার মধ্যে আজকে আমি 3টা জিনিস দেখাই দিচ্ছি। বৃত্ত বললাম, এটা আমরা জানতাম, এটা হলো পরাবৃত্ত। আর ফাইনালি আছে উপবৃত্ত, থার্ড হচ্ছে উপবৃত্ত। এটা অনেকটা চ্যাপ্টা বৃত্তের। আমরা জানি যে পৃথিবী এক প্রকার উপবৃত্ত, তোমরা ফিজিক্সে পড়ছো। মেরু অঞ্চলে কিছুটা চাপা। তো উপবৃত্তের সমীকরণ হচ্ছে, এটা যদি হয় a, 0, এটা 0, b, তো উপবৃত্তের সমীকরণ হবে x² / a² + y² / b² = 1। আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। বৃত্তের সমীকরণটা যদি এভাবে লিখি আমি x² / r², y² / r², দেখো এটাও r এটাও r। আমি যদি বৃত্তটাকে একটু টান দিই তাহলে এটা একটু মানে চ্যাপ্টা হয়ে একটু আলটিমেটলি এটা হয়ে গেল। তখন দেখো এটা তো দুইটাই r ছিল, এটা a এটা b, তখন আমি এটাকে লিখতে পারবো x² / a² + y² / b²। মানে দেখো আপনি যদি এটা ভাগ করো, দুইটি তো r² হচ্ছে, কিন্তু তুমি যদি টান দাও তাহলে এটা চ্যাপ্টা হয়ে যাবে, এদিকে বেড়ে যাবে এদিকে কমে যাবে। তাতে যদি দুটা মানকে a আর b বিবেচনা করি তাহলে এটা হচ্ছে x² / a² y² / b²। এই 3টা পার্ট তোমরা একটু লিখে নাও। আর একটা সূত্র লাগবে, হ্যাঁ সুন্দর,
এটা আমি গতদিন তোমাদের লিখে দিয়েছিলাম a square minus x square dx x into a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a plus দুই নম্বর অঙ্কটা দেখো x square plus y square equal to r square মানে যে এটা এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আই হোপ তোমরা ক্লাস 6 বা 7 এ তোমরা পড়ছো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার কিন্তু আজ অবধি কোনো টিচার তোমার এই সূত্রের প্রমাণ দেখায়নি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার কিভাবে আসলো আই হোপ অনেকে সাবজেক্ট জিজ্ঞাসা করে বকাও খাইছো তো আজকে আমি এই উত্তরটা দিব মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার এই বৃত্তের ক্ষেত্রফল যে পাই আর স্কয়ার এটা কিভাবে আসলো সেটা আজকে আমরা একটু প্রমাণটা দেখব দুই নম্বর তো আমরা সবাই জানি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার এটা হলো একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে r সো এই বিন্দুটার স্থানাঙ্ক হবে r, 0 আশা করি বুঝতে পারো তো এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার তো এখন তোমরা লক্ষ্য করো 0 থেকে r পর্যন্ত আমরা যদি এই অংশটা একটা ক্ষুদ্র স্ট্রিপ নেই তাহলে এটা হলো dx এটা হলো y তাহলে দেখো 0 থেকে r পর্যন্ত আমি যদি y dx করি তাহলে এই বৃত্তটার 4 ভাগের 1 ভাগের ক্ষেত্রফল বের হবে আশা করি সবাই বুঝতে পারো তো আমরা জানি 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেশন অফ y dx করলে ওই বক্ররেখা দ্বারা ওই লিমিটের মধ্যে x অক্ষের সাথে যে আবদ্ধ এরিয়াটা বের হয় তার ক্ষেত্রফল বের হয় তার মানে হচ্ছে এতটুকু এরিয়ার ক্ষেত্রফল বের হবে যা কিনা বৃত্তের 1/4 এটা যদি একটা পিজা হয় তাহলে এটা 4 ভাগের 1 ভাগ তো 0 থেকে r পর্যন্ত আমি যদি ইন্টিগ্রেশন অফ y dx করি তারপরে সেই মানটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল বের হবে আশা করি এটা বোঝার কথা তো এবার প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার তোমরা মনে রাখবা at any cost আমরা y এর মানটা বের করে নিব কারণ আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx তো আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আর থেকে যেটা হবে সেটা হলো 4 ইনটু কেন 4 কারণ এতটুকু ক্ষেত্রফল বের হচ্ছে এটা যদি 10 হয় তাহলে পুরোটা 40 হবে 4 ইনটু 0 থেকে r ইন্টিগ্রেশন অফ y dx আশা করি সবাই বুঝতে পারছো লিমিটটা 0 থেকে r পর্যন্ত তো y এর মান আমরা সবাই জানি y এর মান হচ্ছে √r স্কয়ার মাইনাস s স্কয়ার সো এটা যেটা হবে 0 থেকে r √r স্কয়ার মাইনাস x স্কয়ার dx দেখো আমার বাউন্ডারি লাইন কোনটা 0 থেকে r পর্যন্ত তো এইটুকু x অক্ষের সাথে যে জায়গাটা আবদ্ধ হয় সেটা হলো উপরেরটুকু দেখো আমি কিন্তু এখানে y প্লাস মাইনাস লিখতে পারতাম কিন্তু আমি এখানে প্লাস লিখছি প্লাস লেখার মানে হলো আমি উপরের অংশটুকুর ক্ষেত্রফল বের করব মাইনাস যদি লিখতাম তাহলে নিচের অংশটুকুর ক্ষেত্রফল বের হবে তো আমি তো উপরের এই অংশটার ক্ষেত্রফল বের করছি এবং এটা অবশ্য সিমেট্রিক দেখো এই বৃত্তটার এটা 4টা সমান অংশ তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল আমি বের করতেছি এটা হলো এতটুকু এই 4 বাদে তো 4 দিয়ে গুণ করলে কি পুরো বৃত্তের ক্ষেত্রফলটা বের হবে তো 4 ইনটু √r স্কয়ার মাইনাস x স্কয়ার এর জায়গায় r চিন্তা করো সো সূত্র হবে r ইনটু √r স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস r স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই r 0 থেকে r সূত্রটা বুঝছো কিনা এর জায়গায় r বসাইছি x এর জায়গায় যদি r বসাই লক্ষ্য করো এটা হয়ে যাবে 0 ভালো করে খেয়াল করো r বসাইলে r স্কয়ার মাইনাস r স্কয়ার 0 হয়ে যাচ্ছে আর এখানে r স্কয়ার বাই 2 sin ইনভার্স 1 খেয়াল করো যদি r বসাই r বাই r কাটাকাটি যায় 1 হয় তাহলে sin ইনভার্স 1 মাইনাস x এর জায়গায় যদি 0 বসাই লক্ষ্য করো কি হবে ও দুঃখিত আমি একটু ভুল করছি এটা মনে হয়
এক্স, আমি একটু ভুল করছি, এটা মনে হয় এক্স। তো যাই হোক, এখানে এক্স এর জায়গায় যদি শূন্য বসাই তো এটা হয়ে যাচ্ছে পুরোটা শূন্য, আর এখানেও যদি এক্স এর জায়গায় শূন্য বসাই তাহলে এটা পুরোটা শূন্য হয়ে যাচ্ছে, তো -0ই হবে। লক্ষ্য করো, ফার্স্টে এক্স এর জায়গায় আর বসাইছি, তো এক্স এর জায়গায় আর বসলে এটা আর, আর আর স্কয়ার মাইনাস আর স্কয়ার এটা 0 হয়ে যাবে। আর এখানে এক্স এর জায়গায় আর বসাইলে আর আর কাটা, এটা হলো 1 মাইনাস লোয়ার লিমিট যখন বসাইছি তখন এক্স এর জায়গায় শূন্য বসাইলে পুরোটা শূন্য, আর এখানেও যদি শূন্য বসাই sin ইনভার্স 0 মানে 0। তো আমরা সবাই জানি sin ইনভার্স 1 মানে হচ্ছে π/2, তো r²/2 ইনটু π/2 মানে sin কত হলে 1 হয়, sin 90 ডিগ্রি মানে 1। তো 2 দুগুণে 4 হচ্ছে, এই 4 4 কাটা, এখানে পাই আছে আর এটা হলো r², সো আলটিমেটলি অঙ্কের উত্তরটা হলো πr² বর্গ একক, যেটা কিনা বৃত্তের ক্ষেত্রফল। এতদিন আমরা মুখস্থ করছিলাম। বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো যে আর্যভট্ট আবিষ্কার করছিলেন খ্রিস্টপূর্ব কয়েকশো বছর আগে, এক্স্যাক্টলি কত বছর আমার মনে নেই, কিন্তু এটা প্রমাণ উনি করতে পারেনি। প্রমাণ 1600 খ্রিস্টাব্দে নিউটন যখন ক্যালকুলাস আবিষ্কার করছেন উনি এই প্রমাণটা করে দেখাইছেন। তো নিউটনের আগ পর্যন্ত আমরা আন্দাজুন্দা আসলে মুখস্থই রাখছিলাম যে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল, তো ক্যালকুলাসের সাহায্যে সেটা আসলে জাস্টিফাই হয়েছে। ওকে, তো এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হলো 15 নাম্বার অঙ্ক, আর এটা দেখে তোমরা 4-এর 1 নাম্বার অঙ্কটা বাড়ির কাজ করবা, লিখে রাখো। হ্যাঁ, আমি এখন 15 করে দিচ্ছি উপবৃত্ত, আর তোমরা 4-এর 1 নাম্বার অঙ্কটা SW করবা। বলেন, আমার যেটা ইকুয়েশন দেওয়া আছে 9x² + 4y² = 36, এটা উপবৃত্তের সমীকরণ। বৃত্ত হইলে x² আর y² সমান হইতো, সহগ x² আর y² এর সহগ সমান হইলে বৃত্ত। তো এটাকে 36 দিয়ে ভাগ করলে হয় x²/4 y²/9 = 1। তো এখানে a স্কয়ার হচ্ছে, সবাই খেয়াল করো, a স্কয়ার হচ্ছে 2 স্কয়ার আর b স্কয়ার হচ্ছে 3 স্কয়ার, তার মানে এর মান হচ্ছে 2, b এর মান 3। তাহলে উপবৃত্তটা অনেকটা এরকম হবে, ডিমের মতো। সুন্দর হলো না? দেখো, তো এটা হচ্ছে 2,0 আর এটা হচ্ছে 0,3। আশা করি বুঝতে পারো, 2 স্কয়ার এটা হলো 3 স্কয়ার, তো এটা হলো 0 0। যথারীতি এই অঙ্কটাও আমরা অ্যাজ লাইক অ্যাজ বৃত্ত, এখানে আমি একটা ক্ষুদ্র স্ট্রিপ পেলাম, সেটা dx, এটা হলো y। তো এটা হয়তো পিজার বদলে এটাকে তুমি চমচম বলতে পারো। 0 থেকে 2 পর্যন্ত আমি যদি এই পার্টটুকু ইন্টিগ্রেট করি, তাকে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে আসলে আমি পুরো উপবৃত্তের ক্ষেত্রফলটা পাবো। তো এখানে আমি এটা মুছে এখানে যেটা লিখবো, প্রদত্ত উপবৃত্তের সমীকরণ 9x² + 4y² = 36। আমরা জানি এখান থেকে y এর মানটা বের করে নিতে হবে। 36 - 9x², 9 কমন গেল, 4 - x², তো y² হচ্ছে 9/4, 4 - x², সো y হবে 3/2 4 - x²। যে কোনো ভাবেই হোক তোমার আগে সমীকরণ থেকে y এর মানটা বের করে নিতে হবে, কারণ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। তো এখানে আমি যদি লিখি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 4 ইনটু y4, কারণ আমি এতটুকু এরিয়ার ক্ষেত্রফল বের করব, তাকে যদি আমি সিমিলারলি আগেটার মতো 4 দিয়ে গুণ করি তাহলে পুরোটা এরিয়াটা বের হবে। এই অঙ্কের লিমিট 0 থেকে 2, থ্যাংক ইউ, ইন্টিগ্রেশন অফ y ইনটু dx।
আশা করি বুঝছো। এবার দেখো এখানে মানটা কি বসবে, সো একটু মুছেই দিই। 3/2 root 4 minus x square dx। লক্ষ্য করো এই 3/2 বাইরে যাবে, 4 এর সাথে গুণ হলে এটা 6 হয়ে যাচ্ছে। দুঃখিত, এটা 0 থেকে 2 থাকবে। √4 minus x square dx। নিশ্চয়ই সূত্রটা বুঝতে পারতেছো, √a square minus x square সূত্র হচ্ছে, তো এটা হলো a square minus x square, সূত্র হচ্ছে x into √a square minus x square by 2 plus a square by 2 মানে 4/2 sin inverse x by a, তার মানে x by 2, লিমিট হচ্ছে 0 থেকে 2। এবার আপার লিমিট বসাও ভাইয়া, 2 যদি বসাও, খেয়াল করো 2 বসাইলে 4 - 4 এটা 0 হয়ে যাচ্ছে, তো 4/2 মানে 2, sin ইনভার্স হচ্ছে 2/2 মানে sin ইনভার্স 1 মাইনাস 0 বসাইলে দেখো পুরোটা 0 পুরোটা 0, সো 0 বসাইলে 0ই হচ্ছে। খেয়াল করে দেখো sin ইনভার্স 1 মানে আমরা জানি π/2, 6 * 2 * π/2, 2 2 কাটাকাটি গেল, 6π বর্গ একক। তো সবাই এবার একটা মজার জিনিস দেখো, এখান থেকে একটা এমসিকিউ আসে, কমন একটা এমসিকিউ। এই অঙ্কটা দিয়ে দেয়, বলে যে এই উপবৃত্তের ক্ষেত্রফল কত। তো এটা যে 6π আসবে, এটা সরাসরি বের করার একটা সহজ টেকনিক আছে, সবাই খেয়াল করো। 9x² + 4y² = 36, 36 দিয়ে যদি আমরা ভাগ করি x²/4 + y²/9 = 1 হচ্ছে। তো খেয়াল করো এখানে a স্কয়ার কত, 4, a কত, 2, b স্কয়ার কত, 9, b হচ্ছে 3। তুমি মনে রাখবা উপবৃত্তের ক্ষেত্রফল সর্বদা হয় π/ab বর্গ একক, π/ab। তো a হচ্ছে 2, b হচ্ছে 3, 3 × 2 = 6, 6π বর্গ একক। এই যে, তো এরকম যদি যে কোনোটা বানায় দেয় তাহলে আশা করি তোমরা উপবৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। আমরা আজকে আরেকটা যে অঙ্ক করব সেটা হলো 10 নাম্বার, y = 2 sin x, বক্ররেখা দ্বারা x অক্ষ আর 0 থেকে π এর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমি একটু মুছে দিচ্ছি। আই হোপ সবাই ফার্স্ট পেপারে তোমরা ইসে করছো, প্র্যাকটিক্যাল করছো, sin x এর গ্রাফ তোমরা জানো, sin x এরকম ঢেউ আকারে। তো 2 sin x হলে কি হবে, শুধুমাত্র এটা দ্বিগুণ হবে, আশা করি তোমরা বুঝতে পারো। আমি গ্রাফটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, গ্রাফটা হবে এমন 0 0 0, আমি আর লিখলাম না, এটা π, 0। খেয়াল করো এটা যদি 2π হতো তাহলে আরো একটা ঢেউ হইতো, কিন্তু আমাকে এখানে কার ক্ষেত্রফল বের করতে বলছে 0 থেকে π পর্যন্ত। তো দ্যাট ইজ ওয়াই আমার আর পুরোটা লেখার প্রয়োজন নাই। এটা হলো y = 2 sin x, এই হাইয়েস্ট ভ্যালুটা 2 হবে। sin x এর সর্বোচ্চ মান 1, এটার সাথে 2 গুণ আছে, তাহলে এটা হবে 2। আশা করি সবাই বুঝতে পারো। যাই হোক, ওটা অবান্তর প্রশ্ন। ওকে, তো এটা হলো dx, এটা হলো y। তো আমরা সেই একই সিস্টেমে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, ইন্টিগ্রেশন অফ y dx। তো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 0 থেকে π y dx। তো 0 থেকে π যদি হয়, 0 থেকে π, y হচ্ছে 2 sin x dx। 2 হলো কনস্ট্যান্ট, আমরা সবাই জানি, সো 2 বাইরে যাবে। sin x কে ইন্টিগ্রেট করলে আমরা জানি কি হয়, cos x হয়। 0 থেকে π, সো -2 বাইরে দিলাম আমি, আপার লিমিট cos π - cos 0। তোমরা ক্যালকুলেটরে বের করে দেখো, cos 180 ডিগ্রির মান -1, cos 0 এর মান হচ্ছে 1, সো এটা হবে -1 -1, এটা -2 হলো, এটা -2 এর সাথে গুণ হয়ে আলটিমেটলি এটা হলো
4 বর্গ একক। সিম্পল একটা অঙ্ক, আশা করি সবাই বুঝছো।